ক্ষমতার দাপট আর নিজস্ব সন্ত্রাসী বাহিনী নির্মাণ করে ফরিদপুর দখলে রাখে শেখ হাসিনার বেয়াই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন। দুর্নীতি, চাঁদাবাজি আর জবরদখল করে গড়ে তুলেছেন আলিশান প্রাসাদ ও হাজার হাজার বিঘা জমি। দখল করেছেন হিন্দু, খ্রিস্টান, এমনকি গির্জার জমিও। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার মোশাররফ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদের সংসদ সদস্য। দায়িত্ব পালন করেন শ্রম মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। এসব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মহা উৎসব চালিয়ে গড়ে তোলেন নিজস্ব হেলমেট বাহিনী ও বিভিন্ন সন্ত্রাসী বাহিনী, যাদের মাধ্যমে জবরদস্তি করে লিখে নেওয়া হতো শত শত সাধারণ মানুষের জমি ও বসতবাড়ি। গড়ে তোলা রাজপ্রাসাদ থেকেই নিয়ন্ত্রণ করতেন ফরিদপুরের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, বিশেষ করে এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি। অনেক সংখ্যালঘু এবং দুর্বল মানুষের জায়গা জমি জোরপূর্বক তিনি আত্মসাৎ করেছেন, মানে নাম মূল্যে জোরপূর্বক তার কাছ থেকে লিখে নেন এবং সেই শোক দুঃখে তিনি স্ট্রোক করে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী, আর ওই ক্ষমতা বলেই দুর্নীতি আর লুটপাটের রামরাজত্ব কায়েম করেন তারা। দেশের বহুল আলোচিত ২০০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলায় তার বাহিনীর অনেকেই এখনও জেলে। তবে দুর্নীতির মহা উৎসব চালালেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদেশ পাড়ি জমান তিনি, আর এসব কাজে তাকে সহযোগিতা করেন মন্ত্রীর ছোট ভাই মানি লন্ডারিং মামলার মাস্টার মাইন্ড খন্দকার মোহতেশাম হোসেন বাবর। খন্দকার মোশাররফ হোসেন যখন মন্ত্রী ছিল তখন আমাদের অনেকেই জাতিবাদীদের, খ্রিস্টান, হিন্দু, মুসলমান আমাদের জায়গা জমি নেওয়ার জন্য অনেক কিছু আমাদের অত্যাচার করছে উনি। দুর্নীতি আর দখলবাজির পাশাপাশি মতের বিরুদ্ধে গেলেই হামলা মামলার শিকার হতে হতো। এর থেকে বাদ পড়েনি বিরোধী দল সহ নিজ দলের নেতাকর্মীরাও। এসব করেই শহরের বদরপুরে, কমলাপুরে ও ডিক্রির চরে সরকারি খাস ও ব্যক্তি মালিকানার একের পর এক জায়গা জমি দখল করে জেলা সদরেই নির্মাণ করেন বিলাসবহুল সব বাড়ি। এছাড়াও হিন্দুদের জমি দখল করে গড়ে তুলেছেন পশু পাখি ও গরুর খামার। ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কের পাশে শহরের প্রবেশ মুখে বদরপুরে আফসানা মঞ্জিল নামে বাড়িতে সব মিলিয়ে প্রায় ৫০ বিঘার জমি রয়েছে, যার মধ্যে উত্তরাধিকার সূত্রে ছিল মাত্র ২ বিঘের মতো জমি, বাকি সবটুকুই জোর করে নেয়া। নিরীহ প্রতিবেশীদের নির্মম নির্যাতন করে জোর করে জমি লিখে নেওয়াও ছিল তার শখ। তার অত্যাচার থেকে বাদ পড়েনি সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন, এমনকি খ্রিস্টান গির্জার জমিও দখল করেছেন তিনি। বিভিন্নভাবে জায়গা দখল করে বেড়া দিয়ে, ওয়াল দিয়ে আটকিয়ে দেয় এবং ঝগড়া অশান্তি করে এখানে এসে প্রায়। এবং এই যে গরু ঘরটা দেখছেন, অর্ধেকটাই আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের 2 ভাইয়ের জায়গা দখল করে নিয়েছেন। গাছগাছালিতে ঢেকে থাকা আফসানা মঞ্জিল, এমন বাংলো বাড়ি ফরিদপুরে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। এখানে রয়েছে সরকারি প্রোটোকল গার্ড অফ অনার নেয়ার জন্য তৈরি পতাকার স্ট্যান্ড সম্বলিত বেদিও। সদর উপজেলার ডিক্রির চরে রয়েছে নামে বেনামে কয়েকশো বিঘা সম্পত্তি। বিস্তীর্ণ জমি জুড়ে গড়ে তুলেছেন বাংলো বাড়ি, স্থানীয়দের কাছে যা রংমহল হিসেবে পরিচিত। দেশ বিদেশ থেকে শিল্পী এনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হতো এখানে। এই যে আপনারা যে জমি জমা দেখতেছেন, এগুলো সব হলো মানুষের ছিল, এগুলো মন্ত্রী মহোদয় এগুলো সব দখল করে নিছে। এই যে মঞ্চটা, এই মঞ্চটায় নৃত্য অনুষ্ঠান হইতো, নানান ধরনের গান বাজনা হইতো।
একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত খন্দকার মোশাররফ হোসেনের 3টি জৌলসপূর্ণ বাড়ি এখন খাখা এক বিরান ভূমিতে পরিণত হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার উপর। এসব বাড়ি এখন পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপের আকড়া। ফরিদপুরে বাংলাদেশের আলোচিত সবচেয়ে বড় দুর্নীতির মামলা 2000 কোটি টাকা মানি লন্ডারিং যে মামলা হয়েছে, সেই মামলার তিনি তার লোকজন করেছে, তার লোকজন টাকা পাচার করেছে। আমরা দ্রুত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি তাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের আওতায় আনা, যাতে করে ভবিষ্যতে কেউ এরকম দুর্নীতি না করে। খন্দকার মোশাররফ হোসেনের দুর্নীতির সুষ্ঠু তদন্ত সহ দখলকৃত জমি জমার প্রকৃত মালিকগণ তাদের জমি দখলমুক্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।